শেষ চিঠির উত্তর। শহরের ব্যস্ততায় অভ্যস্ত অর্ক দীর্ঘ 3 বছর পর গ্রামে ফিরেছে। মা মারা যাওয়ার পর এই বাড়িটার সাথে তার টান অনেকটা আলগা হয়ে গিয়েছে। বাবা একা হাতেই বাড়িটা সামলে রেখেছেন, কিন্তু অর্কের সাথে তার দূরত্বটা বরাবরই পাহাড় সমান। অর্ক যখন ঘরে ঢুকলো, দেখলো বাবা পুরনো চেয়ারে বসে আছেন, এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছেন। চোখে চশমা নেই, হাত দুটো কাঁপছে। অর্ক মৃদু স্বরে বলল, বাবা, আমি এসেছি। বাবা একবার ফিরে চাইলেন। কোনো অভিযোগ নেই, কোনো অভিমানী প্রশ্নও নেই কেন সে এতদিন আসেনি। শুধু স্লান হেসে বলল, হাত মুখ ধুয়ে আয়, তোর ঘরের আলমারিতে একটা প্যাকেট রাখা আছে, তোর মা রেখে গিয়েছিল। অর্ক ঘরে গিয়ে দেখল ধুলো জমা আলমারির উপর একটা সাদা খাম। খামটা খুলতেই বেরিয়ে এলো মার হাতের চেনা লেখা। মা মারা যাওয়ার কয়েকদিন আগে এটি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, খোকা, তোর বাবার উপর রাগ করিস না, উনি মানুষটা খুব চুপচাপ, মনের কথা গুছিয়ে বলতে পারেন না। তুই যখন বিদেশ ছিলি, উনি প্রতিদিন তোর ঘরের জানালা খুলে রাখতেন, এই আশায় যে হয়তো তুই হঠাৎ চলে আসবি। তোকে যখন ফোনে পাওয়া যেত না, উনি সারা রাত বারান্দায় বসে থাকতেন। ওনার শরীরটা এখন আর আগের মতো নেই, তুই একটু ওনার পাশে থাকিস। চিঠিটা পড়ে অর্কর বুকটা হাহাকার করে উঠল। সে ভাবতো তার বাবা তাকে বোঝেন না, তাই সে দূরে সরে গিয়েছিল, অথচ বাবা নিঃশব্দে তাকে ভালোবেসে গেছেন। অর্ক দ্রুত বারান্দায় ফিরে এলো, দেখল বাবা সেই আগের মতোই বসে আছেন। অর্ক বাবার পাশে হাঁটু গেড়ে বসল এবং তার খসখসে হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। অর্কের গলা থেকে যেন স্বরই বের হচ্ছিল না। তারপর অর্কের মাথায় হাত রেখে খুব ধীর গলায় বললেন, মাফ করার কি আছে রে পাগল, তুই যে ফিরে এসেছিস, এটাই আমার অনেক বড় পাওয়া। সেদিন বিকেলে সূর্যাস্তের আলোয় দুই প্রজন্মের দীর্ঘ নীরবতা ভেঙে এক নতুন গল্পের সূচনা হলো। অর্ক বুঝল, পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসাগুলো অনেক সময় শব্দে প্রকাশ পায় না, সেগুলো শুধু অনুভবের হয়।